জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা সিজন 2 এ আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়, পদমর্যাদা বৃদ্ধি হয়। আর এটি বাস্তবে আমরা দেখেছি, যারা আশিকে দুরূদ হয় তারা দুনিয়াতেও সম্মান পেয়ে থাকে, পরকালে সম্মান তো রয়েছে। আসুন আমরা বরকতের জন্য একবার দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে জ্ঞান জিজ্ঞাসা সিজন 2 এর 6ষ্ঠ পর্ব আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকেও দুটি দল পরস্পরের মধ্যে তারা জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছে, এবং আজকে কোন দল পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা মঞ্চে আসবে এবং নিজের পরিচিতি তুলে ধরবে। উভয় দলকে বলবো চলে আসুন এবং যার যার অবস্থানে দাঁড়িয়ে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি উভয় দুটি দল মাদানী চ্যানেলের মঞ্চে উপবিষ্ট হয়েছে। আমরা যাব তাদের কাছে পরিচিতি নিব এবং তাদের নাম এবং কোন এলাকা থেকে তারা এসেছে, কোন শহর থেকে এসেছে সেটিও আমরা জানবো। জি, আমার নাম মোহাম্মদ বাদশাহ আত্তারি, ঢাকা জামিয়াতুল মদিনা দরজা রাবিয়া ক্লাসে পড়ালেখা করি। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম ভাই। আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসিন, আমি ঢাকা জামিয়াতুল মদিনা দরজা সালেসা পড়ালেখা করি। জি, পরবর্তী ইসলাম। আমার নাম মোহাম্মদ তালিব আত্তারি, আমি মিরপুর 11 থেকে এসেছি, আমি ঢাকা জামিয়াতুল মদিনা দরজা খামসা পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, তারিক, আমি মিরপুর 11 থেকে এসেছি, ঢাকা জামিয়াতুল মদিনা দরজা রাবিয়া পড়াশোনা। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম ভাই। আমার নাম মোহাম্মদ জুবাইর রেজা আত্তারি, আমি ঢাকা জামিয়াতুল মদিনা দরজা রাবিয়া ক্লাসে পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলাম ভাই। আমার নাম মোহাম্মদ আল আমিন আত্তারি, আমি জামিয়াতুল মদিনা ঢাকা দরজা রাবিয়াতে পড়ালেখা করি। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুইটি দলের পরিচিতি নিয়েছি। উভয় দুটি দল ঢাকা শহরের দুইটি দল এবং পরস্পরের মধ্যে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমার ডান পাশে যারা রয়েছে তারা হচ্ছে ঢাকা মক্কি এবং আমার বাম পাশে যারা রয়েছে তারা হচ্ছে ঢাকা মাদানী। তো আমরা উভয় দলের পরিচিতি নিয়েছি। আসুন দেখি ঢাকা মক্কির ইসলামী ভাইরা কিভাবে অডিশনে লিখিত এবং মৌখিক পরীক্ষায় তারা সর্বোচ্চ নাম্বার অর্জন করে তারা এই কোয়ালিফাই রাউন্ড এর মধ্যে মূল পর্বে অংশগ্রহণ করেছে। আসুন সে দৃশ্যাবলী আপনাদেরকে দেখিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এসেছি ঢাকা ফায়জানে মদিনা জামিয়াতুল মদিনা মারকাজি আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগৎ। আপনাদেরকে মৌখিক পরীক্ষার কিছু দৃশ্যাবলী দেখাবো, পাশাপাশি ইলমে দিন অর্জন করব। জি মদিনা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসলাম রাজা তারিক। জি ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে হজ কত প্রকার ও কি কি? হজ 3 প্রকার, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ।
মাসুম হওয়া কার বিশেষত্ব? মাসুম হওয়া আম্বিয়া এবং ফেরেশতাদের বিশেষত্ব। কোন আসমানি কিতাবটি সর্বপ্রথম নাজিল হয়েছে? তাওরাত শরীফ। চূড়ান্ত পর্বের দল গঠনের সময় এসেছে এবং সময় হয়েছে তাদের নাম ঘোষণা করা। বাদশাহ আত্তারি, গোলাম ইয়াসিন আত্তারি, তালিব আত্তারি। আমরা গীবত করব না শুনবো না? জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখেছি ঢাকা মক্কির ইসলামী ভাইরা অত্যন্ত চমৎকার ভাবে তারা লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়েছে এবং সে দৃশ্যাবলী আমরা দেখলাম। আসুন যাব এখন ঢাকার মাদানীর ইসলামী ভাইরা, তারাও অডিশনে অংশগ্রহণ করেছিল। তারা কিভাবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে এবং তারা যে অডিশন দিয়েছে সে ফলাফল আমরা দেখব। আসুন সে দৃশ্যাবলী আপনাদেরকে দেখিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আজকে আমরা এসেছি ঢাকা ফাইজানে মদিনা জামিয়াতুল মদিনা মারকাজি আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস উভয় জগৎ। আপনাদেরকে মৌখিক পরীক্ষার কিছু দৃশ্যাবলী দেখাবো, পাশাপাশি ইলমে দিন অর্জন করব। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ আতিকুর রহমান আতিকুর রহমান আলিফ আত্তারি। তালকিনের শরঈ মর্যাদা কি? দাফনের পর তালকিন করা জায়েজ। চূড়ান্ত পর্বের দল গঠনের সময় এসেছে এবং সময় হয়েছে তাদের নাম ঘোষণা করা। ইসলাম শেখ, জুবাইর আত্তারি, আল আমিন আত্তারি। আমরা গীবত করব না শুনবো না? জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঢাকা মাদানীর ইসলামী ভাইরাও অনেক সুন্দরভাবে তারা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের নাম ঘোষণা করা হলো। বিদায় আজকে তারা মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। যাব আমাদের মূল পর্বের দিকে। আমাদের এই অনুষ্ঠানকে কয়টি সেগমেন্টে সাজানো হয়েছে পূর্বেও বলা হয়েছে, আজকেও বলবো। আসুন আমরা স্ক্রিনে দেখব যে আজকে এই পর্বে কয়টি সেগমেন্ট রয়েছে। জি, স্ক্রিনে দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিনে দেখানো হচ্ছে আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জবান তোমারই অবদান, তৃতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনী তথ্য কণিকা, চতুর্থ সেগমেন্ট হচ্ছে লিপিবদ্ধ করুন, পঞ্চম সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একাকী। এই পাঁচটি সেগমেন্টে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আসুন আমরা সর্বপ্রথম সেগমেন্টে যাব, যার নাম হচ্ছে জ্ঞানেই আলো। উভয় দলের ইসলামী ভাইরা মনোযোগ সহকারে শুনুন। জ্ঞানেই আলো এই সেগমেন্টে প্রতি দল থেকে 5টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর না হয় কোনো নাম্বার দেয়া হবে না এবং সময় যদি অতিবাহিত হয়ে যায় উত্তর দিতে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। এই জ্ঞানেই আলো সেগমেন্টের প্রতিটি প্রশ্নের উত্তর প্রদানে পরস্পরের মধ্যে পরামর্শ করার অনুমতি রয়েছে। যাব সর্বপ্রথম ঢাকা মক্কির ইসলামী ভাইয়ের কাছে এবং প্রশ্ন করব। আপনারা প্রস্তুত? জি, ঢাকা মক্কির ইসলামী ভাই, আয়না দেখার দোয়া বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা হাসসানতা হাসিন খুলুকি। আল্লাহুম্মা হাসসানতা খুলুকি ফাহাসিন খুলুকি। জি, তালিব ভাই সঠিক উত্তর দিয়েছেন। আয়না দেখার দোয়াও রয়েছে। আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে যাই কিন্তু নিজের চেহারাকে দেখি, আয়না দেখার দোয়া আমরা পড়ি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখেও দোয়া পাঠ করেছেন এবং উম্মতকে শিখিয়েছেন। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এর সারমর্ম হচ্ছে, এ আল্লাহ, যেভাবে তুমি আমার চেহারাকে সুন্দর করেছো, আমার চরিত্রকেও সুন্দর করে দাও। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মাদানীর ইসলামী ভাই,
প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলে যে তোর সাথে কথা বলা হারাম, তো এভাবে কি কসম হয়ে যাবে? যদি কেউ বলে তোর সাথে কথা বলা হারাম, তো এটিও কসম। কথা বললে কাফারা আবশ্যক হবে, অর্থাৎ কাফারা দিতে হবে। জি, আমরা কথায় কথায় এরকম বন্ধু, পরস্পরের বন্ধুর সাথে এরকম অনেক সময় মনোমালিন্য হলে বা কোনো কিছু যদি খারাপ লাগে, তখন এই সকল বিষয় আমরা বলে থাকি তোর সাথে কথা বলবো না, তোর সাথে কথা বলা হারাম। এই শব্দ যদি আপনি বলে দেন তোর সাথে কথা বলা হারাম, তাহলে এভাবে কসম হয়ে যাবে এবং পুনরায় যদি কথা বলেন তাহলে কাফারা দিতে হবে। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মক্কির ইসলামী ভাই, প্রশ্ন হচ্ছে কুসংস্কার কত প্রকার ও কি কি? কুসংস্কার 2 প্রকার। নাম্বার 1 ভালো, নাম্বার 2 খারাপ, মন্দ। কুসংস্কার 2 প্রকার, ভালো ও মন্দ। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মাদানীর ইসলামী ভাই, জি, প্রশ্ন হচ্ছে কসম যদি কারো বাধ্য করার কারণে ভেঙে থাকে, তাহলে এর উপরও কি কাফারা দিতে হবে? কসম ভাঙ্গা নিজ থেকে হোক কিংবা অপরের বাধ্য করার কারণে, জেনে বুঝে হোক অথবা ভুলে, সব ক্ষেত্রে কাফারা রয়েছে। জি, আলামিন দায়িত্ব নিয়েছে প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়া, কিন্তু দায়িত্ব সঠিক পালন হচ্ছে। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মক্কি, প্রশ্ন হচ্ছে লুক্তা কাকে বলে? লুক্তা ওই বস্তুকে বলা হয় যা পতিত অবস্থায় পাওয়া যায়। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়তের পরিভাষায় লুক্তা কাকে বলা হয়, সেটি ওই বস্তুকে বলা হয় যা পতিত অবস্থায় পাওয়া যায়। আমরা অনেক সময় রাস্তা হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে দেখা যায় অনেক কিছু বস্তু দৃষ্টিগোচর হয়, টাকা পয়সাও পড়ে থাকে, সম্পদও পড়ে থাকে, স্বর্ণ অলংকারও পড়ে থাকে, সেটাকে লুক্তা বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, ঢাকা মাদানী ইসলামী ভাই, প্রশ্ন হচ্ছে বিনম্রতা কাকে বলা হয়? বিনম্রতা কাকে বলেন? আল্লাহ তাআলার দরবারে উপস্থিতির সময় মনোযোগী হওয়া অথবা আল্লাহ তাআলার দরবারে মনকে অবনত করে দেওয়াকে বিনম্রতা বলে। আল্লাহ তাআলার দরবারে উপস্থিতির সময় মনোযোগী হওয়া অথবা আল্লাহর দরবারে মনকে অবনত করে দেয়াকে বিনম্রতা বলা হয়। বিনম্রতার সাথে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। যখনই আমরা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়, আমাদের যেন এই ভঙ্গি যেন থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মক্কির ইসলামী ভাই, প্রশ্ন হচ্ছে সবরে জমিল অর্থাৎ সর্বোত্তম সবর কাকে বলে? সর্বোত্তম সবর হলো এটি যে মুসিবতে জর্জরিত ব্যক্তিকে দেখে কেউ চিনতে পারবে না, তার পেরেশানি কারো নিকট প্রকাশ পাবে না। সময় শেষের দিকে ছিল, তালিব ভাই চেষ্টা করেছে, যা চেষ্টা করেছে সঠিক করেছে। তো সঠিক হয়েছে। জি, ঢাকা মাদানীর ইসলামী ভাই, প্রশ্ন হচ্ছে কোন মানুষকে অশুভ মনে করা কি গুনাহ? কোনো মানুষকে অশুভ মনে করা তাকে অপবাদ দেওয়ার মতো। কোনো মানুষকে অশুভ মনে করা তাকে কষ্ট দেওয়ার কারণ, এতে অপবাদ দেওয়ার গুনাহ হবে। যে আমাদের অনেকের বদ অভ্যাস রয়েছে, সকালে কর্মে আমরা যাচ্ছি, কোনো প্রকারের যদি ক্ষতি সাধন হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আমরা ওই লোককে আমরা দোষারোপ করি, যাকে প্রথমে সকাল সকাল দেখেছিলাম, যে আমি কার মুখ দেখলাম, অমুকের মুখ দেখলাম বিদায় আমার এই মুসিবত চলে আসলো, এই বিপদ চলে আসলো। এভাবে বলা আরেকজন মুমিনের মনে কষ্ট দেয়া, যা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এই গুনাহ থেকে প্রত্যেককে, যারা এরকম করে তাদেরকে তওবা করা উচিত। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মক্কি ইসলামী ভাই, সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের আপনাদের কাছে, কাফারার প্রাপ্য কে? কাফারা ওই সকল মিসকিনদেরকে দিতে হবে যাদেরকে জাকাত দিতে পারবে, অর্থাৎ স্বীয় বাবা, মা, সন্তান ইত্যাদি ব্যক্তিবর্গকে যাদেরকে জাকাত দেয়া যাবে না, তাদেরকে কাফারাও দেয়া যাবে না। জি, বাবা মা সন্তান যাদেরকে জাকাত দেয়া নিষেধ, তাদেরকে কাফারাও দিতে পারবে না। এটি বিধান জানা অত্যন্ত জরুরি রয়েছে। অনেকে মাযআল্লাহ না জানার কারণে, মা বাবা গরিব রয়েছে,
তাদেরকে জাকাত দিয়ে দেয় না জানার কারণে বা অজানায়, এরকম করা উচিত নয়। জাকাতও আদায় হবে না। মা বাবাকে জাকাত নয়, মা বাবাকে নিজের ধন সম্পদ সব তাদের কদমে উৎসর্গ করে দেওয়া উচিত। উত্তর সঠিক হয়েছে। ঢাকা মক্কির ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। ঢাকা মাদানীর ইসলামী ভাইদের জন্য সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের, জাকাত কতটুকু আদায় করা ফরজ? নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের 1 অংশ অর্থাৎ 2.5% জাকাত আদায় করা ফরজ। জি, নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের 1 অংশ অর্থাৎ 2.5% জাকাত হিসাবে আদায় করতে হবে। অর্থাৎ 1000 টাকার মধ্যে 25 টাকা জাকাত দিতে হয়। এই জাকাতের বিধান জানা অত্যন্ত জরুরি। অনেকে বলে যে আমার মন চায় আমি দিয়ে দিলাম, এরকম নয়। আপনি হিসাব করে জাকাত যত পার্সেন্ট বের হয় ততটুকু বের করে দেওয়া উচিত। এটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রয়েছে। এর বিপরীত যদি আমরা করি তাহলে নিজেকে নিজে ধ্বংসের দিকে আমরা নিয়ে যাব। এই জন্য দুনিয়া এবং আখিরাতে নিজেকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য জাকাতের হক যা রয়েছে সেটি আদায় করুন এবং হকদারের কাছে পৌঁছে দিন। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উভয় দলকে 5টি করে প্রশ্ন করলাম। আসুন আমরা মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখব কে কয়টি সঠিক উত্তর প্রদান করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইলমু নূর, আল ইলমু নূর, আল ইলমু নূর, আল ইলমু নূর। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি উভয় দলকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দলই 5টি সঠিক উত্তর প্রদান করে উভয় দলের নাম্বার হচ্ছে 10-10, অর্থাৎ ঢাকা মক্কির সর্বমোট নাম্বার হচ্ছে 10 এবং ঢাকা মাদানীর সর্বমোট নাম্বার হচ্ছে 10। আমরা যাব দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে এই মুখে জবান তোমারই অবদান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইলমু নূর, আল ইলমু নূর। এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে বিভিন্ন কালামের পংক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নাম্বার দেওয়া হবে। যদি ভুল করে বসেন বা দিতে যদি না পারেন তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না। যাব সর্বপ্রথম ঢাকা মক্কির ইসলামী ভাইয়ের কাছে এবং প্রথম পংক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব, কাবার কাবা জানো কি প্রিয় নবীর রওজা? এর পূর্বের লাইনটি বলুন। কাবার অপেক্ষা শ্রেষ্ঠ যে কারণে ওই মদিনা, কাবার কাবা জানো কি বিরোধী মোরা নই কবু, কাবার মহত্বের তবু, কাবার কাবা জানো কি প্রিয় নবীর রওজা। বিরোধী মোরা নয় কবু, কাবার মাহাত্মের তবু, কাবার কাবা জানো কি প্রিয় নবীর রওজা। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকার মাদানী ইসলামী ভাই, দাও অনুমতি মরে যেতে মদিনায় ইয়া রাসূল। এর পূর্বের লাইনটি বলুন। ইয়া রাসূলুল্লাহ দোহাই ফাতেমার নয়নমণির, দাও অনুমতি মরে যেতে। ইয়া রাসূলুল্লাহ দোহাই দেই ফাতেমার নয়নমণির, দাও অনুমতি মরে যেতে মদিনা ইয়া রাসূল। তো সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, ঢাকা মক্কি, গুনাহগারের প্রতি কতই না দয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর পূর্বের লাইনটি বলুন। মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফফার তুমি, গুনাহগারের প্রতি কতই না দয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা অপরাধী সত্তার তুমি, মোরা পাপী গফফার তুমি, গুনাহগারের প্রতি কতই না দয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মাদানী, মক্কা ও মদিনা দেখাও ইয়া ইলাহি। এর পূর্বে লাইন বলুন। প্রতি বছর আমায় দেখাও প্রিয় কাবা, মক্কা মদিনা দেখাও ইয়া ইলাহি। প্রতি বছর আমায় দেখাও প্রিয় কাবা, মক্কা ও মদিনা দেখাও ইয়া ইলাহি। তো সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কেউ ভুল করতে চায় না, কেউ কাউকে ছাড়ও দিতে চায় না। আসুন ঢাকা মক্কির ইসলামী ভাইয়ের কাছে সর্বশেষ প্রশ্ন করি। কালামটি হচ্ছে, দেখলাম যখন আমি প্রিয় নবীর রওজা। এর পূর্বের লাইনটি বলুন। নয়ন অস্ত্রসিক্ত আর বেকুল হৃদয়ে আমার দেখলাম যখন আমি প্রিয় নবীর রওজা।
নয়ন অশ্রুসিক্ত আর ব্যাকুল হৃদয় আমার দেখলাম যখন আমি প্রিয় নবীর রওজা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, ঢাকা মাদানী। অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা, এর পূর্বের লাইন বলুন। হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে, অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা। আল্লাহ, মনে হয় আপনার সব কালাম মুখস্থ আছে, কিন্তু এই কালামের যে পংক্তি বলেছেন সঠিক বলেছেন, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে প্রশ্ন করলাম, উভয় দলই সঠিক উত্তর দিয়েছে। আসুন আমরা স্কোরবোর্ড দেখব, সর্বমোট উভয় দলের কত নাম্বার রয়েছে। যে স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে ঢাকা মক্কির সর্বমোট নাম্বার হচ্ছে 16 এবং ঢাকা মাদানীর তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে 16। আমরা যাব তৃতীয় সেগমেন্টে, যার নাম হচ্ছে কোরআনী তথ্য কণিকা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনী তথ্য কণিকা। কোরআন সম্পর্কে এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হয়। আমরা যাব প্রশ্নের দিকে এবং প্রত্যেক দলকে 3টি করে প্রশ্ন করা হবে। যদি আপনারা সঠিক উত্তর প্রদান করেন তাহলে প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নাম্বার দেয়া হবে, আর যদি ভুল করে বসেন বা দিতে যদি না পারেন তাহলে কোনো নাম্বার দেয়া হবে না, এবং 25 সেকেন্ডের মধ্যেই উত্তর প্রদান করতে হবে। এই সেগমেন্টেও পরস্পরের মধ্যে পরামর্শ জবাব দেওয়ার পূর্বে করে নিতে পারবেন। জি, ঢাকা মাক্কি। প্রশ্ন হচ্ছে, কোরআনুল মাজিদের সেটি কোন সূরা যেটাকে কোরআনের 1/3 বলা হয়েছে? সূরা ইখলাস। সূরা ইখলাস পাঠ করলে 1/3 কোরআনুল কারীমে তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ঢাকা মাদানী, কাউসার শব্দের অর্থ কি? কাউসার দ্বারা একটি হাউস রয়েছে যা হাসর ময়দানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। কাউসার শব্দের অর্থ হলো হজ উদ্দেশ্য যা হাসরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সম্পূর্ণ একটি সূরাই রয়েছে যাকে সূরাতুল কাউসার বলা হয়, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাতে কাউসারের পানি সুদা যেন আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মাক্কি। প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীমে কতটি রুকু রয়েছে? 540টি। 540টি, ঠিক আছে। এটা জি, আমরা যেটা পাচ্ছি এটা মস্ত। আচ্ছা, আপনারা কি বলেন? 540 সঠিক আছে। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা মাদানী। সূরা মুজাদিলার আরেকটি নাম কি? সূরা মুজাদিলার অপর নাম সূরাতুল জিহার। সূরাতুল জিহার, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, ঢাকা মক্কি। প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীমের কোন সূরায় দাব্বাতুল আরদের আলোচনা এসেছে? সূরাতুল নামাল। সূরাতুল নামাল না নাহাল? নামাল। নামাল, আয়াত নাম্বার 82। সূরাতুল নামালের মধ্যে আলোচনা এসেছে। উত্তর সঠিক হয়েছে। ঢাকার মক্কি ইসলামী ভাইরা কোনো ভুল করে না। ঢাকার মাদানী ইসলামী ভাই এর কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সূরা নাসের নামকরণের কারণ বলুন। আরবিতে মানুষকে নাস বলা হয় এবং এই সূরার প্রথম আয়াতে এই শব্দটি বিদ্যমান রয়েছে, এই কারণেই সূরাকে নাস বলা হয়। আরবিতে মানুষকে নাস বলা হয় এবং এর মধ্যে কিছু মানুষের আলোচনা স্বভাবগতভাবে
ভালো মন্দের আলোচনা এর মধ্যে রয়েছে, বিদায় এই সূরাকে সূরা নাস বলা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট কোরআনী তথ্য কণিকাও শেষ হলো। যাব স্কোরবোর্ড দেখব, দেখি কোন দল কত নাম্বার এই সেগমেন্টে পেয়েছে। العلم والنور العلم والنور العلم والنور العلم والنور। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনী তথ্য কণিকা এই সেগমেন্টে উভয় দলকে 3টি করে প্রশ্ন করা হয়েছে। 3টি প্রশ্নের তারা উভয় দল সঠিক উত্তর প্রদান করেছে এবং এই সেগমেন্টে উভয় দল 6 নাম্বার করে পেয়েছে। এই পর্যন্ত উভয় দুটি দল কোনো প্রকারের ভুল করেনি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা মক্কির সর্বমোট নাম্বার হচ্ছে 22 এবং ঢাকা মাদানীর তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে 22, অর্থাৎ এই পর্যন্ত তারা সমপরিমাণ রয়েছে। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে, তার দিকে যাব, সেটি হচ্ছে লিপিবদ্ধ করুন। العلم والنور العلم والنور। লিপিবদ্ধ সেগমেন্টে উভয় দলের জন্য 2টি হোয়াইট বোর্ড আনা হবে এবং উভয় দলের এক একজন ইসলাম ভাই এসে 1 মিনিটের সময় দেওয়া হবে। 1 মিনিটে যে দলের ইসলাম ভাই বেশি মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তিকা এবং কিতাবের নাম বেশি লিখবে, তাদেরকে 3 নাম্বার দেয়া হবে। এবং এই সেগমেন্টে আমরা দেখেছি পূর্বেও যে উভয় দল সমপরিমাণ চলেছে, কিন্তু এই সেগমেন্টে অনেকে পিছিয়ে রয়ে গিয়েছে, তারা অগ্রসর হতে পারেনি। অনেকে পিছনে ছিল, কিন্তু এই সেগমেন্টের কারণে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। যে ইসলাম ভাইকে বলবো হোয়াইট বোর্ড নিয়ে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্ট লিপিবদ্ধ করুন। এই সেগমেন্টে উভয় দল থেকে একজন ইসলাম ভাই চলে আসুন এবং তারা এই হোয়াইট বোর্ডের মধ্যে রিসালা এবং বিভিন্ন কিতাবের নাম লিখুন। চলে আসুন। জি মাশাআল্লাহ। এটি নিন, ডাস্টার নিন, চেক করে নিন। জ্ঞানীর কলমের কালির শান শহীদদের রক্ত। আচ্ছা, পদ্ধতি বলে দিন কোন হিসাবে। আপনি এদিকে, হ্যাঁ একটু মুভ করে লেখেন। হ্যাঁ, যখন বলবো সময় শুরু হয়েছে তখন লেখার চেষ্টা করবেন। জি আপনাদের সময় শুরু হয়েছে। আলামিন, দ্রুত লেখুন কিন্তু ঢাকায় থাকুন, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। দরিয়ার মাছ দোয়া করে খোদার রহমতে তার দ্রুত লিখতে হবে, সঠিক লিখতে হবে, বানানের দিকে খেয়াল রাখতে হবে এবং মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাবের নাম লিখতে হবে এবং সম্পূর্ণ নাম লিখতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আলামিন, বোর্ডের প্রতি খেয়াল করুন, পড়ে যাবে, বোর্ড পড়ে যাবে। সময় শেষ। যাব সর্বপ্রথম ঢাকা মক্কির ইসলাম ভাইয়ের কাছে। মাশাআল্লাহ। সাজরা, উদাসীনতা, কুধারণা, রিয়াকারী, রাহে ইলিম, কাফন ফেরত, কাফন চোর, কালো গোলাম, কালো বিচ্ছু, দোয়ার আদব, আহত সাপ, অশুভ প্রথা, উত্তম চরিত্র, তামার নখ, নূরের খেলনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সর্বমোট 15টি রিসালা এবং কিতাবের নাম লিখেছেন ঢাকা মক্কির ইসলামী ভাই। আলামিন অনেক দ্রুত লিখেছেন, অতি দ্রুত লিখতে গিয়ে পিছনে রয়েছেন না সামনের দিকে, আমরা চেক করব। সাজরা, রিয়াকারী, উদাসীনতা, তামার নখ, নষ্টের মূল, কুধারণা, উত্তম চরিত্র, বসন্ত মেলা, মুন্নার লাশ,
মিষ্টি কথা, মিষ্ট ভাষা, পান গুটকা, কালো গুলাম, কালো বিচ্ছু, কাফন ফেরত, কাফন চোর, বিরান মহল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ঢাকার মাদানী ইসলামী ভাই আলামিন 17টি কিতাব এবং রিসালা নাম লিখেছেন এবং এই সেগমেন্টের কারণে ঢাকা মাদানী তারা 3 নম্বরে এগিয়ে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাই হচ্ছে জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এটাইকে বলা হয় প্রতিযোগিতা। একটি দল আগে বেড়ে যায়, একটি দল পিছনে রয়ে যায়। আমরা যাব আমাদের স্কোর বোর্ড দেখব যে এই পর্যন্ত 4টি সেগমেন্টে উভয় দলের মধ্যে কারা কত নাম্বার পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইলমুন নূর, আল ইলমুন নূর, আল ইলমুন নূর, আল ইলমুন নূর। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ পর এখন স্কোর বোর্ডের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। ঢাকা মক্কি তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 22 এবং ঢাকা মাদানী তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 25। অর্থাৎ লিপিবদ্ধ করুন, এই সেগমেন্টে 3 নাম্বার নিয়ে তারা এগিয়ে পড়েছে। আমরা যাব পঞ্চম এবং সর্বশেষ সেগমেন্টের দিকে। তার পূর্বে আসুন আমাদের এই মঞ্চে নাত পরিবেশনের জন্য আমাদের অতি প্রিয় নাতখা রাশিদ আত্তারি মাদানী তিনি মঞ্চে এসেছেন। ইনশাল্লাহ তার সুমধুর কণ্ঠে আমরা কালাম শুনবো। উভয় দলকে বলবো আমার নিকটে চলে আসুন। ইনশাল্লাহ আমরা রাশিদ ভাই থেকে কালাম শুনবো। রাশিদ ভাইকে অনুরোধ করব আপনিও চলে আসুন। মাশাআল্লাহ, মারহাবা। জি চলে আসুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله সবার আশা বাসনা পূরণ হয় দরবারে গেলে, সবার আশা বাসনা পূরণ হয় দরবারে গেলে, আসে না ফিরে কেহ খালি হাতে দরবারে গেলে। করো পূরণ আশা প্রিয় নবী, করো পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়। ভিখারি হয় এলাম দারে আমি, ভিখারি হয় এলাম দারে আমি। এমন মর্যাদা পেয়েছো নবী, খোদার সুলতানাতের মুকুটধারী, হ্যাঁ খোদার সুলতানাতের মুকুটধারী। দু জাহানে হলো সে ধনবান, দু জাহানে হলো সে ধনবান। যারে দিলে তুমি কি দৃষ্টি, করো পূরণ আশা প্রিয় নবী, করো পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, আশিকে মুস্তাফার সেই আজানে ছিল জাদু আজবে কে মায়াবী, হ্যাঁ ছিল জাদু আজবে কে মায়াবী। আরশের অধিপতিও শুনতে, আরশের অধিপতিও শুনতে। এমন সুমধুর আজানে বিলা
লালি করো পূরণ আশা প্রিয় নবী করো পূরণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি হাসরে দেখবে যখন নবীকে বলবে উম্মতিরা খুশি হয় বলবে উম্মতিরা খুশি হয় হাসরে দেখবে যখন নবীকে বলবে উম্মতিরা খুশি হয় বলবে উম্মতিরা খুশি হয় দেখো এসেছে সেই দয়াল নবী দেখো এসেছে সেই দয়াল নবী জাহান হয়েছে যার তারে সৃষ্টি দেখো এসেছে সেই দয়াল নবী জাহান হয়েছে যার তারে সৃষ্টি করো পূরণ আশা প্রিয় নবী করো পূরণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি মা ফাতেমার দোহাই দিলাম তোমায় মা ফাতেমার দোহাই দিলাম তোমায় ভিখারি হয়ে এলাম দারে আমি ভিখারি হয়ে এলাম দারে আমি আকা ভিখারি হয়ে এলাম দারে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দরবারের ভিখারিদেরকে দান করে থাকেন। নিজের জীবদ্দশায়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজও যদি কোনো ভিখারি যায় এবং গিয়ে যখন আবেদন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দান করে থাকেন। আলা হযরত रहमतुल्लाह ताला अलैह তিনি বলেন, कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম শুনে নিয়েছি, আমরা যাব স্কোর বোর্ড দেখব, এর পরপরই আমাদের সর্বশেষ যে সেগমেন্ট চলতে হবে কিন্তু একাকী, সেদিকে আমরা যাব। উভয় দলকে বলবো স্কোর বোর্ড আমরা দেখব, এই সময়ে আপনারা যার যার জায়গাতে চলে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি العلم النور العلم النور العلم النور العلم النور। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। ঢাকা মক্কি তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 22, ঢাকা মাদানী তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 25। 3 নম্বরে ঢাকা মাদানী 3 নম্বর অতিরিক্ত বেশি নিয়ে তারা এগিয়ে রয়েছে। আমাদের পঞ্চম সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একাকী। চলতে হবে কিন্তু একাকী এই সেগমেন্টে প্রতিজন থেকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রতিটি সঠিক উত্তর প্রদানে 1 নাম্বার করে দেওয়া হবে। যদি 5টি সঠিক উত্তর প্রদান করেন তাহলে 5 নাম্বার দেওয়া হবে। দলের 3 জনই যদি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে 15 নাম্বার দেওয়া হবে। ঢাকা মক্কির জন্য সুবর্ণ সুযোগ, একটিও যেন ভুল না হয়। জি বাদশাহ তারি প্রস্তুত? ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কাদরিয়া সিলসিলায় বায়াত করান সঠিক। তাফসিরে নুরুল ইরফানের লেখকের নাম আহমদ রাজা খান সঠিক। মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করলে হজের সওয়াব পাওয়া যায় সঠিক। সাফা ও মারওয়ার 7 বার আসা যাওয়াকে সাঈ বলে সঠিক। সালাতুত তাসবিহ নামাজে 400 বার তাসবিহ পাঠ করতে হয় ভুল। ভুল। সঠিক বলে উত্তর দিয়েছেন, সঠিক সঠিক শব্দ দিয়ে তিনি প্রায় প্রশ্নের উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল দিয়েছেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাদশাহ ভাই থেকে ভুল হয়ে গিয়েছে,
তিনি 5টি প্রশ্নের মধ্যে 3টি সঠিক দিয়েছেন, 2টি ভুল করে দিয়েছেন। তাফসীর নুরুল ইরফানের লেখকের নাম আহমদ রাজা খান নয়, তিনি হচ্ছেন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আরেকটি ভুল হচ্ছে ওই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করলে হজের সওয়াব পাওয়া যায়, তার 2টি ভুল হয়ে গিয়েছে। ঢাকা মাদানীর ইসলামী ভাই ইসলাম রেজা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় দুনিয়ায় তাশরীফ আনেন। সঠিক। ঘরে কদু রাখলে জিনেরা ভয় পায়। ভুল। জবিউল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপাধি। ভুল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জানের নাম হযরত ফাতিমা। সঠিক। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের প্রতি অবতীর্ণ হয়েছে। সঠিক। সঠিক শব্দ ভুল শব্দ দ্বারা উত্তর প্রদান করেছেন ইসলাম রাজা, আর সঠিক উত্তর প্রদান করে টিমকে আরো এগিয়ে নিয়ে গিয়েছেন। 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি সঠিক উত্তর দিয়েছেন। জি, ঢাকা মক্কির ইসলামী ভাই গুলাম ইয়াসিন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেজবানে রাসূল বলা হয়। সঠিক। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে ইকামত আর বাম কানে আজান পড়া হয়। শুদ্ধ। হজের সময় অর্থাৎ শয়তানের উপর পাথর নিক্ষেপ করাকে রামি বলা হয়। সঠিক। কাবা শরীফের প্রতিষ্ঠাতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। ভুল। কাবার উত্তর প্রাচীরের নিকট অর্ধবৃত্ত আকারে সীমানার অভ্যন্তরীণ অংশকে হাতিম বলা হয়। সঠিক। সঠিক ভুল বলে উত্তর প্রদান করেছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে। যে স্ক্রিনে দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে গুলাম ইয়াসিনের কাছে, তিনি 4টি সঠিক দিয়েছেন, 1টি ভুল হয়ে গিয়েছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে ইকামত আর বাম কানে আজান, এটি ভুল ছিল, উনি সঠিক বলে দিয়েছেন। ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে। যে ভুল হয়ে গিয়েছে ঢাকা মক্কির ইসলামী ভাইয়ের, এবং এই কারণে আরো পিছিয়ে গিয়েছেন। জি জুবাইর রাজা, প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ উপনাম আবুল হাসিম। ভুল। বাহারে শরীয়ত ইমাম আহমদ রাজা খানের লিখিত কিতাব। ভুল। আমির আহলে সুন্নাত কুফরিয়া কালিমাত के बारे में सवाल व जवाब কিতাবটি লিখেছেন। সঠিক। সওয়ানে কারবালা কিতাবটি লেখকের নাম মুফতি আমজাদ আলী আজমি। ভুল। খাজা গরিব নওয়াজের নাম হাসান সঞ্জেরি। সঠিক। সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব জুবাইর রাজা নিজের দলকে আরো এগিয়ে নিয়েছেন নাকি পিছনে নিয়ে এসেছেন, আসুন আমরা স্ক্রিনে দেখি। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি সঠিক উত্তর দিয়েছেন। ঢাকা মাদানী ধীরে ধীরে আরো এগিয়ে যাচ্ছে। ঢাকা মক্কির সর্বশেষ ইসলামী ভাই তালিবাত তারি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সৈয়দুস শুহাদা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। ভুল। জানাজার নামাজের সর্বশেষ কাতারে দাঁড়ানো উত্তম। সঠিক। বদর যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা পর্বতে ওয়াহি অবতীর্ণ হয়েছিল। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার রোজা রেখে নিজের শুভ জন্মদিন পালন করতেন। ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন। তালিব ভাই নিজের দলকে এগিয়ে নিয়েছেন নাকি পিছনে নিয়ে এসেছেন, আসুন আমরা স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল তিনি উত্তর দিয়েছেন। জি স্ক্রিনে দেখিয়ে দিন। জি স্ক্রিনে দেখানো হচ্ছে তালিব ভাই থেকে 5টি প্রশ্ন করা হয়েছে, তিনি 4টি সঠিক দিয়েছেন, 1টি ভুল করে দিয়েছেন। সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা পর্বতে ওহী অবতীর্ণ হয়েছিল,
তিনি ভুল বলে দিয়েছেন, এটি সঠিক উত্তর ছিল। জি, ঢাকা মাদানী ইসলামী ভাই অনেক আনন্দিত, খুশি চেহারাতে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আলামিন উত্তর প্রদান করুন। আমির আহলে সুন্নাত জীবনের সর্বপ্রথম কাফন ফেরত রিসালা রচনা করেন। ভুল। কিবলা পরিবর্তন করার হুকুম আসরের নামাজে অবতীর্ণ হয়েছিল। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারাজ গোশের অর্থাৎ এক প্রকারের জৈবিক বাহন মুবারকের নাম ইয়াফুর ছিল। সঠিক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য বয়স মুবারক 65 বছর ছিল। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের সংখ্যা 4 জন। সঠিক। সঠিক ভুল বলে আলামিন উত্তর দিয়েছে। স্ক্রিনে স্কোরবোর্ড দেখার আগেই হয়তোবা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা জেনে নিয়েছেন যে আজকে উইনার দল কারা রয়েছে। আজকে উইনার দল যারা রয়েছে তারা, আমরা তাদেরকে দেখতে পেরেছি এবং তাদেরকে আমরা দেখেছি অতি দ্রুত তারা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আলামিন থেকে 5টি প্রশ্ন করা হয়েছে। আসুন স্ক্রিনে দেখি আলামিন সঠিক কয়টি উত্তর দিয়েছে। জি, স্ক্রিনে দেখিয়ে দিন। যে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। উভয় দলকে বলবো আমার নিকটে চলে আসুন এবং আমরা চূড়ান্ত ঘোষণা করব। আজকের এই পর্বের উইনার দলকে তাদের নাম ঘোষণা করা হবে। সবাই আমার কাছাকাছি চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই অনুষ্ঠান আপনারা দেখেছেন। আপনাদের অভিমত পরামর্শ অবশ্যই আমাদেরকে দিবেন। চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে আরো সুন্দরভাবে আগামীতে এই অনুষ্ঠান সাজানোর জন্য। আজকে যে দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে সেটি হচ্ছে ঢাকা মাদানী দল। তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, মোবারকবাদ। মাশাআল্লাহ, অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে তারা এগিয়ে গিয়েছে এবং প্রথম 3টি সেগমেন্টে উভয় দল সমপরিমাণ ছিল। এরপর থেকে ঢাকা মাদানী বাড়তে শুরু করলো এবং আজকের এই পর্বে উইনার দল হচ্ছে ঢাকা মাদানী। ঢাকা মাক্কির ইসলামী ভাইদের মন ক্ষুণ্ণ করলে হবে না। এটি হচ্ছে প্রতিযোগিতা। এক দল থাকবে, এক দল পরাজিত হবে, এক দল বিজয়ী হবে, এক দল সামনের দিকে অগ্রসর হবে, এক দল বিদায় নেবে। এবং আপনাদের জন্য আমরা কিছু উপহার রেখেছি। যে এহসান ভাই উপহার নিয়ে এসে আমাদের প্রতি এহসান করুন, যাতে করে আমরা ইসলামী ভাইদেরকে উপহার দিতে পারি। জি, আপনাদের জন্য কিছু গিফট মজলিসের পক্ষ থেকে রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র কিছু তাবারুক মুবারক রয়েছে। নিয়ে আসুন। জি, ফায়জানে নামাজ কিতাবটি উপহার দেওয়া হচ্ছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। যারা এই অনুষ্ঠান দেখছেন, অনেকে নামাজ শুরু করে থাকেন কিন্তু দেখা যায় নামাজের মধ্যে স্থিরতা পাওয়া যায় না, একনিষ্ঠতা পাওয়া যায় না। পরিশেষে দেখা যায় নামাজও অনেকে ছেড়ে দেয়। এই কিতাব যদি কেউ অধ্যয়ন করে, ইনশাআল্লাহ নামাজের ফজিলত, জামাতের ফজিলত এবং অত্যন্ত মূল্যবান এখানে মাদানী ফুল আমির আহলে সুন্নাত একত্রিত করে দিয়েছেন। অনুরোধ করব প্রত্যেকেই যারাই এই অনুষ্ঠান দেখছেন, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মাদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, নিজেও পড়ুন, অপরকে উৎসাহিত করুন। সম্ভবপর যদি হয় পবিত্র মাসে নিজের ঘরেই 7 মিনিটের দরস আমরা যেন দেই, ইনশাআল্লাহ এর বরকত আমরা পাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করুক। যারাই আমাদেরকে সময় দিয়ে মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে বসে এই অনুষ্ঠান দেখেছেন, প্রত্যেকের জন্য দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগৎ